বলছি রাধে আরে আরে কি বা হে মশায়ে ও তে গোরা দেখো দেখো সুমধুর হাসোরা আহা মরি রে মরি রে এ এ এ আরে কি বাহে বসয়ে অতি গোরা দেখো দেখো কেমন সুমধুর হাস্যরা হে মশায়ে অতি গোরা সুমধুর হাসোধরা ওগো জগ জল ও জগ জল নয়ন আনন্দ জগ জল নয়ন আনন্দ জগ জল ধরি ধরি অগনয়নানন্দ জগ জল নয়ন দেখো দেখো আনন্দ ধরে না দেখো আনন্দ ধরে না দেখো আনন্দ ধরে না দেখো আনন্দ ধরে না আমার গৌরী প্রিয় ভক্তগণের আনন্দ ধরে না এই গৌরী প্রিয় ভক্তগণে আনন্দ ধরে না মুখে হরি বল হরি বল হরি বল বলে 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 হরি বল হরি বলে বলে আনন্দ ধরে না আনন্দ জগজন নয়ন আনন্দ লীলাময় বিগ্রহায় হে মা ভৌদিব্যাচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী সকল ভক্ত বাবারা ভক্তিমতী মায়েরা সর্বাগ্রে আপনাদের শ্রীচরণে এই অধমা রইল শত সহস্র কোটি কোটি দণ্ডবত কোটি জন্মের স্বীকৃতি ছিল বলে এমন একটা মহতি হরিবাস হয়ে আসতে পেরেছি মাগো। অল্প ভাগ্যে হয় না। সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা বাবারা
সকলে আশীর্বাদ করবেন। কীর্তন সম্বন্ধে জ্ঞান অভিজ্ঞতা কোনোটাই আমার মধ্যে নেই, তথাপি এসেছি, তার কারণ শাস্ত্র প্রমাণ করেছে। গুরু কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা, মাতা পিতার আশীর্বাদ যদি একবার কোনো ভাগ্যবান কোনো ভাগ্যবতীর মাথায় থাকে, মা, এ জগতে এমন কিছু নেই যে তা অসম্ভব থাকে, সব কিছুই সম্ভব হয়। তাই সবাই মিলে আশীর্বাদ করবেন, এই আশীর্বাদ করবো মা। এই হরিনাম কৃষ্ণ নাম যেন এ জন্ম নয়, জন্ম জন্মান্তর ধরে ঠিক যেন এইভাবে প্রাণ ভরে গাইতে পারি। নিতাই গৌরমানন্দে হরি হরি। সময় খুব কম, সকলেই জানেন। একটা লীলা সম্পূর্ণ করার মতো সময় কারোর হাতেই নেই। এত এত কীর্তন নিয়ে এসেছে, সকলেই কীর্তন পরিবেশন করবেন। তাই এইটুকু সময়ের মধ্যেই যতটুকুনি হবে, যেহেতু মধ্যাহ্নকাল, আজকে মধ্যাহ্নকালে একটু মধ্যাহ্নকালীন লীলা আস্বাদন করাবো। তবে মাগো, আমি করাবো বললে কি আর হবে? আপনারা সবাই মিলে প্রার্থনা করবে, গৌর গোবিন্দের কাছে বলবেন, তিনি যেন তার কথা আপনাদের মতো ভক্তের মাঝে বলিয়ে, যেন আমার মতো অধমার বদন থেকে বলি আপনাদের মতো ভক্তের প্রাণে যেন আনন্দ দান করে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে চলুন সেই মধ্যাহ্নকালীন লীলা অর্থাৎ রাধারানীর সূর্য পূজা লীলা যতটুকু হবে সেইটুকু আমরা আস্বাদন করব। আমাদের সময় শেষ হয়ে যাবে, লীলা সেইখানেই রেখে দেব, কেমন? চলুন একটু গৌরচরণ আশ্রয় না করলে তো হয় না। তার কারণ যদি গৌর না আসতো, মা, আজকে যে রাধা গোবিন্দের লীলা আমরা কেউ জানতে পারতাম? কোনোদিন হতো না। আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। তাই আজকে গৌরচন্দ্রিকার প্রথমেই আপনারা আস্বাদন করলেন পদাবলিতে। মহাজন পদ লিখলেন, কি বললেন? হেমশায়ে অতি গোরা সুমধুর হাসা ধরা তা দেখি জগজন নয়ন আনন্দ। ও মাইরা, পদের ব্যাখ্যাগুলো যদি ভালো করে বোঝা যায় তবে ভালো লাগে, তাই না? তবে বোঝা যায়, শুনতে ভালো লাগে। একদম গোদা বাংলায় বলছে, বলছে হেমশায়ে অতি গোরা সুমধুর হাসত ধরা তা দেখে জগজনের মনে আজ আনন্দ। হরি বল, হরি বল। হেম মানে কি ও মা জানো তোমরা? একটু মাথা নাড়ো, মাথা নাড়লে তো বুঝবো, ওই বসে থাকলে হবে। হেম 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 মানে সোনা। তোমাদের বলতে হবে না, আমি বলে দিচ্ছি, কেমন? হেম মানে সোনা। হেম শয়ে, শয়ে মানে যেমন আমরা বলি না তার থেকেও, ওনার থেকেও বলি না, উনি আর কি, ওনার থেকেও উনি আরো ভালো, এই যে বলি তার থেকেও। তাহলে কি বলছে মহাজন? এখানে গৌরের রূপখানা সোনার সঙ্গে তুলনা করতে গেলেন, আর তুলনা করতে গিয়ে বলেন না দাঁড়াও, তুলনা করা যাবে না। বলে কেন? না, সোনার থেকেও আমার গৌরের রূপ মাধুর্য অনেক 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 বেশি। তাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। হেম শয়ে অতি গোরা, সোনার থেকেও সুন্দর। আচ্ছা মাইরা, সোনার সঙ্গে গৌরের তুলনা হলো না কেন? সোনার তো অনেক মূল্য, সোনা আমরা সবাই ভালোবাসি, অনেক মূল্যবান জিনিস। তাহলে সোনার সঙ্গে কেন গৌরের তুলনা হলো না? বলে মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, জানো, সোনা যেমন দামি জিনিস, মূল্যবান জিনিস, সুন্দর জিনিস, কিন্তু সোনার পিছন দিকে আবার সোনার একটা দোষও আছে, গুণও আছে, আবার দোষও আছে। বলে দোষটা কি? না, দোষটা হচ্ছে সোনা একটা এমন বস্তু, ও মাইরা, আপনার যদি হাতের বেশি দরকার নেই, এখনকার বাজারে সোনার যা দাম, হাতে একটা, গলায় একটা আংটি, একটা কানে, আর একটা নাকের, এইটুকুই যদি থাকে না, দেখবেন রাস্তা দিয়ে যাবেন তো একটা অহংকারী থাকবে আলাদা। কোনো কারণ নেই, কোনো কারণ নেই, হাত বুলাই মানে আপনি
ভাবতে পারবেন না, আপনার অজান্তি অহংকার জন্মে যাবে। শোনা কেমন কেমন? তাহলে সোনা পড়লে অহংকার হয়, কিন্তু আচ্ছা বলো তো মা, কেউ যদি একবার আমার গৌরী সোনার চরণ আশ্রয় করে, তার কি অহংকার হয়? অহংকার তো দূরের কথা, এ জগতে কত রাজা মহাজন আছে, এ জগতে কত রাজা তার রাজত্ব ছেড়ে দিয়েছে আমার গৌরী সোনাকে আশ্রয় করে। মন্ত্রী মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছে, রাজা রাজত্ব ছেড়ে দিয়েছে, অহংকার তো অনেক দূরে থাক। শেষে কি করেছে জানো মা? সে যে পথে কাঙাল হয়ে যায় গো, সে যে পথে হরি বল কাঙাল হয়ে যায় গো। যারা বৃন্দাবনে গেছেন ও মায়েরা, ওই যে সোনার তাল গাছ আছে না, যে মন্দিরে সোনার তাল গাছ আছে, জগৎ সেটের মন্দির, ওই জগৎ সেটের মন্দির আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন। রাজা কৃষ্ণচন্দ্র আর ওই জগৎ শেঠ দুজনে ছিল বন্ধু। রাজত্ব সব ছেড়ে দিয়ে পথের কাঙাল হয়ে বৃন্দাবনে বাস করেছে। এটাই হচ্ছে নিয়ম। কেউ যদি ভালোবাসার মতো বাঁচতে পারে, এ জগতের মোহ, এ জগতের মায়া, এ জগতের ধন রত্ন কোনো কিছুই তার ভালো লাগে না, সব পরিত্যাগ করে হা গৌর তোমার হলাম বলে পথের কাঙাল হয়ে যায়। হা গৌর তোমার, হা গৌর তোমার হলাম বলে সে যে পথে পথের কাঙাল হয়ে যাবে, ওই না গৌর তোমার পথের গৌর কৃপা কর বলে, সেজন্য কাঙাল হয়ে যায় গৌর কৃপা কর বলে, গৌর উলুধ্বনি উলুধ্বনি নাই বলে, গৌর কৃপা কর বলে, পথের কাঙাল হয়ে যায় গো, যে পথের কাঙাল সে যে হয়ে যায় গো।
শুধু তাই নয়, বলছে সোনা একটা এমন জিনিস, সোনা পরে যদি কেউ বাইরে যায় তাহলে কি হয়, তার বিপদের আশঙ্কা থাকে, থাকে না মা? চুরি করে নিতে পারে, ছিনতাই করে নিতে পারে, কিন্তু কেউ যদি একবার গৌর সোনাকে আশ্রয় করে, তার বিপদ তো দূরে থাক, তার যত রকমের বিপদ আছে সব গৌর তোমার হলাম বলে কেটে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই বললেন যে সোনার সঙ্গে তুলনা করা ভুল হবে, সোনার থেকেও গৌরের রূপখানি আরো সুন্দর। আর কি বললেন, আমার ভাব নেই দি গৌর হরি, আজ মধ্যাহ্নকালে ভাবটি কেমন, ও গো পিরিতি মো রাতি কি। ওই রূপা স্বরূপা ওই না ফিরেতে মরতি ওই ছন প্রতি অঙ্গ গন্ধ, বলি ওই চলো অঙ্গ বলে দেখো দেখো আজি প্রেমের মূরতি। বলি বলা বলা বাবা প্রেমের গৌরতি। যে অঙ্গে নেই কোনা নেই কোনো বিকৃতি, ওগো রাধা কৃষ্ণ একাকৃতি, নেই কোনো বিকৃতি রাধা কৃষ্ণ একাকৃতি, রাধা কৃষ্ণ একাকৃতি, ওগো রাধা কৃষ্ণ একাকৃতি। হরি হরি বল উলুধ্বনি। রাধা কৃষ্ণ একাকৃতি, রাধা কৃষ্ণ একাকৃতি, রাধা কৃষ্ণ একাকৃতি। প্রেমের ভাবনিধি গৌর তো ও মাইরা, কখনো কৃষ্ণ ভাব কখনো রাধা ভাব। আজকে মধ্যাহ্নকালে যেহেতু সূর্য পূজার কথা মনে পড়েছে, তাহলে ভাববি কি ভাব ও বাবা, ভাববি সূর্য পুজো কে করেছিল? রাধারানী। বৃন্দাবনে রাধারানী সূর্য পুজো করেছে, আজকে ভাবটাও সেই রাধা ভাব। তাই কি করেছে, গৌরী দিদিকে অনেক অনেক ধন্যবাদ। একটা রিকোয়েস্ট আছে, আমার দিদি ভাইরা তোমার সাথে একটু নৃত্য করব বলছে, একটু তাদের ডেকে নাও। রাধে জয় রাধে। তাহলে কি আর করা যাবে, গৌরচন্দ্রী করে শেষ করা গেল না। হ্যাঁ, তা যাই হোক, এইখানে গৌর কথা আমরা রেখে দিলাম। যেহেতু আমরা সবাই মিলে একটু আনন্দ করবে বলেছে আমাকে আমার মন্দিরা বোন, আরো কীর্তনিয়া সবাই আছে, একটু আমার সঙ্গে আনন্দ করতে চায়, তাই চলে এসো। এই বৃন্দাবনে গান গাইতে গাইতে সবাই মিলে আনন্দ করবি, কেমন? মায়ের একটু জোর করে উলুধ্বনি করে দেখি, নিতাই গৌর হরি হরি বল। राधे तेरे चरणों की धूल जो मिल जाए, সবাই सच মিলে कहती हो राधे, পরে পরে তালি করবেন মায়েরা সবাই। मेरे जन्म सफल हो जाए। ओ राधे राधे, ओ राधे राधे, ओ मायरा हाथ लुको। হ্যাঁ সবাই একদম তালে তালে।
ও রাধে 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধে 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 রে মন যদি যাবে মধুর বৃন্দাবন রাধে 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 হরে হরে মোহ চলে যাবে মধুর বৃন্দাবন রাধে 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 রে মন আরে মোহ যদি যাবে মধুর বৃন্দাবন ও রাধে রাধে ও রাধে 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 বলো ওরে মন বলি রাধা রানী কি প্রেম সে বলো রাধা রানী কি তোর সে বলো রাধা রানী কি সে মায়েদের বলাটা গাছারা হচ্ছে না কীর্তনিয়া বলছে তাহলে বলি বলছে একটু আনন্দ করে জোর করে বলতে হবে সেই গলাটা বলো রাধা রানী কি প্রেম সে বলো রাধা রানী কি আর একটু জোর সে বলো রাধা রানী কি ও রাধে 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধে 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 রে মন যদি যাবে মধুর বৃন্দাবন উলুধ্বনি উলুধ্বনি বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধার কথা আম্বারাবে ধবলি শ্যামলি গাইছে রাধা বৃন্দাবনে ধবলি কমলি গাইছে রাধা রাধা বৃন্দাবনে তরুলতা গাইছি রাধা বৃন্দাবনে ধবলি কমলি গাইছে রাধা রাধা ও রাধা রাধা রাধে রাধে ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন তাই বল হরি হরি রাধা বলে রে মন যদি যাবি মধুর বৃন্দাবন ও রাধা রাধা ও রাধা রাধা ও রাধা 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 বলে গো যদি যাবি মধুর বৃন্দাবন ও রাধা 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 বলে রে মন যদি যাবি মধুর বৃন্দাবন बोलो राधे 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 वृंदावन में गली गली में गोवर्धन में আস্তে 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 এই যেতে যেতে একবার আমি একবার সবাই মিলে বলতে বলতে যাব কেমন আপনারা যাবেন না আপনারা এখানে থাকবেন আমি যাব আর আমি যাই বলি না কেন আপনারা বলে রাধে রাধে বলো রাধে 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 राधे राधे वृंदावन में राधे राधे तुमने तो आस्ते वृंदावन में गली गली में गोवर्धन में मानगली में झगड़ा करो ना झगड़ा करो मत पूरी गलाटा बोलो रंगोली में राधे राधे प्रेम से बोलो झूठ से बोलो हमारी प्यारी सबके प्यारी 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 बोलो राधे राधा गोविंद बोल निताई गौर हो रे। राधा गोविंद बोलो जय राधा राधे राधा गोविंद बल जय राधे राधा गोविंद बोलो राधे राधा गोविंद बल जय जय राधे 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 ভক্তমণ্ডলী ভক্তবতী মায়েরা আমরা এখন বিদায় নেব একটা কথা বলে যাই যেতে যেতে এই যে আপনারা এখানে এখানে যে কীর্তন শ্রবণ করছেন এই যে দুখানা ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন তা বিশেষ করে এই যে আমার ভাইপোর যে ক্যামেরা আমার অভিজিৎ ভাইপো আমার কৃষ্ণ বাংলা আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন ভাইপোকে এইভাবে যেন কৃষ্ণ কথা সকলের মাঝে পৌঁছে দিতে পারে
আর আমার কৃষ্ণ বাংলা আপনারা সবাই মিলে দেখতে পেলেই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কি এত এত কীর্তনীয়রা কীর্তন করছে, সকলের কীর্তন আপনারা শুনতে পাবেন।